এই যে এত মানুষ সবাই দেখছে এই সামাজিক অনুষ্ঠান, বলবে এভাবেই এই যে ঐকতান ক্লাবের যে সদস্যরা এভাবে যে পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক বছর, তাদেরকে জন্য এভাবেই তারা সাপোর্ট করে যায় আর কি, মানে তাদেরকে জন্য ঠিকঠাক থাকবে বলে মনে করছে। হ্যাঁ একদম, নিজের ইচ্ছায় বিয়েটা করছি, কেন থাকবে না। আপনার পড়াশোনা উড়িষ্যায়, বাংলায় এসে? না না না, বাড়িটা উড়িষ্যায়, কিন্তু আমি ছোট থেকে মামা বাড়িতে থেকেছি। মামা বাড়িটা হচ্ছে আমাদের ফতেপুর থেকে ভেতরের দিকে যেতে হয়, গ্রাম হচ্ছে গোপালপুর। ওখান থেকে ছোট থেকে পড়াশোনা করেছি। দেবরা কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন দিয়েছি। আমি আর্টস। কি নাম আপনার? সুদেশনা হাসদা। হাজবেন্ডের নাম? আশিস সরেন। গণবিবাহের আয়োজন কি বলবেন? দেখুন, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে সমস্ত অসহায় বাবা মা বিবাহযোগ্য কন্যা বাড়িতে থাকলে যাদের রাতের ঘুম থাকে না, যে সেই বিবাহযোগ্য কন্যাকে কিভাবে বিয়ে দেবেন। তো আমরা শুধু নিমিত্ত মাত্র চেষ্টা করেছি সেই অসহায় বাবা মার কাছে দাঁড়িয়ে তাদের কাঁধে কাঁধ রেখে তাদের একটু কষ্টটাকে আমরা ভাগ করে নিয়ে সেই মেয়েটাকে আজকে আমরা বিয়ে দিচ্ছি। একদিকে উড়িষ্যা, অন্যদিকে বাংলা, এই যে বিষয়টা দেখছেন। এ বাংলা তো সম্প্রীতির বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা ক্ষুদিরামের বাংলা। আরে বাংলা এবং বাঙালি আমরা তো ভারতবর্ষকে পথ দেখিয়েছি এবং আগামী দিনেও দেখাবো। আর এ বাংলা সবাইকে আপন করে নেয়, তাই উড়িষ্যাকে আমরা আজকে আপন করে নিলাম এই মঞ্চের মাধ্যমে। তরুণী এবং তরুণীর মেলবন্ধন ঘটিয়ে কতটা আপনারা আনন্দিত হলেন? দেখুন, আমরা তো খুবই আনন্দ, কারণ এবং আরও বেশি আনন্দিত হব আজকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের দাম্পত্য জীবন সুখে এবং শান্তিতে হলে আমরা আরও বেশি খুশি হব। পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব এদের দাম্পত্য জীবন সুখী হোক, শান্তিতে থাকে। আজকে আমরা 3 জোড়া নব দম্পতির বিবাহ সম্পন্ন করছি। বিভিন্ন মেলা হয়ে থাকে, আজকে আপনাদের এই মেলা দীর্ঘদিন ধরে গণবিবাহ আয়োজন করে থাকেন, এতে এলাকাবাসীরা খুবই খুশি। আমরা দেখতে পাচ্ছি আজকে মেলাতে প্রচুর মানুষের এবং উৎসাহ। এই বিষয়ে আপনি দেখুন, এই ব্লকে অনেকগুলো মেলা হয়, তো আমি কোনো মেলার সঙ্গে আমাদের মেলার কোনো কম্পেয়ার করতে চাই না। তো শুধু একটাই, এটা আমাদের মংলামানো মেলা এবং ঐকতান ক্লাবের ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন মেনে আমরা গণবিবাহের ব্যবস্থা করি এবং আমরা আপনাদের সামনে এবং জনতা জনার্দন আজকে যারা মেলা এসছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা কথা দিতে পারি আমরা যতদিন এই মেলা করব ততদিন আমরা গণবিবাহের ব্যবস্থা করব। আপনার নাম? শেখ আব্দুল আহাদ আলী, চেয়ারম্যান মংলামানো ঐকতান। এই আয়োজন করতে গিয়ে প্রচুর অর্থ এবং প্রচুর শ্রম লেগেছে, এগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন? দেখুন, যদি মানসিকতা থাকে, যদি চেষ্টা থাকে, এই যে আজকে আমরা গণবিবাহ সম্পন্ন করছি, এলাকার সর্বস্তরের মানুষ যাদের কাছে গিয়ে আমরা দাঁড়িয়েছি তারা সহযোগিতা করেন বলে আমরা কিন্তু গণবিবাহ সম্পন্ন করতে পারি। আমরা শুধু নিমিত্ত, আমরা চেষ্টা করেছি, আর সব কিছু করেছেন এলাকার মানুষ, তারাই সহযোগিতা করেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা বিগত দিনে ছিলেন, আজকেও আছেন এবং আশা রাখবো আগামী দিনেও এই মহৎ প্রচেষ্টা ওনারা নিশ্চিত থাকবেন। আপনারা জানেন যে মেলা ঠিক ভূমিকা রয়েছেন তাদের বাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব শেখ আনোয়ার উদ্দিন মহোদয়, সদস্য পূর্ব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জনাব শেখ আনোয়ার উদ্দিন মহোদয়, সদস্য পূর্ব। আরে এদিকে মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। এরপরে
এই সমস্ত পবিত্র ক্ষেত্রে তো তাই এই পবিত্র অনুষ্ঠানে আমরা এসে ধন্য। আর আমি কৃতজ্ঞতা জানাই ক্লাবের কর্মকর্তা আহ্বান জানাবো পূর্ব মেদিনীপুর জেলা প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রী তরুণ কুমার জানাবো তাকে সম্মান জানাচ্ছি। আমি সম্মান জানাবো গান্ধীপুর মঙ্গলাপাড়া মেলা 2025 মূল অনুষ্ঠান মঙ্গলাপাড়া মেলার ঐতিহ্য। আপনারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটাকে আশীর্বাদ করে এসছেন এবং সহযোগিতা আমরা পরিচালনার ক্ষেত্রে এগিয়ে চলেছি। তাই আগামী দিনে যাতে আরো ভালো সুন্দর করে হতে পারে আপনারা সহযোগিতা করবেন। তো খুব কাছাকাছি আমাদের আগামী দিনগুলিতে যেভাবে সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই কমিটিকে কি বলবে, এই যে একটা সামাজিক অনুষ্ঠান এরকম যেন আরো করে যায় আর কি আগামী বছর। সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে এই যে একটা গণবিবাহের আসর প্রত্যেক বছর নেই, এবারও কিন্তু 24তম বর্ষে তারা এই আয়োজন করেছে 30শে জানুয়ারি। সেক্ষেত্রে এলাকাবাসীকে কি বলবেন? তোমার মতো করে বলো। বলে দিই প্রতি বছর যেন এইভাবে যেন করেন, প্রতি বছর যেন এভাবেই মানে যারা দরিদ্র তাদের পাশে এইভাবে পাশে থাকে আর কি, এভাবে যেন সাহায্য করে দেয়। ঠিক আছে ঠিক আছে। বাড়ি উড়িষ্যা। আর আপনার যিনি হবু যিনি হাজব্যান্ড ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়া। উনি কী করেন? উনি আপাতত কিছু করে না, পড়াশোনা। এই যে বিয়েতে কেমন লাগছে আপনার? আগে বলেছি এখানে বলছি ভীষণ ভালো লাগছে, সত্যি অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন। প্রত্যেক বছর এরকমই করে দেন, সবার কাছে এরকমই পাশে থাকুন আর কি। প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জানা মহোদয়কে এখানে আজকের সভার সভাপতি তাকে সম্মান জানাচ্ছি। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 3 জোড়া তরুণ তরুণী, কি বলবেন? প্রতি বছরই এখানে এই মেলা কমিটি তারা ঐক্যতান ক্লাব তারা প্রতি বছরই এই ধরনের একটি পুণ্যের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য পাওয়া যায়। অনেক কিছু অনুষ্ঠান হয়, অনেক ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু এই যে আজকে বিভিন্ন যারা পিছিয়ে পড়া তাদেরকে আজকে এই ক্লাবে নিয়ে এসে তাদেরকে সম্মানিত করা এবং তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এই যে একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চলছে, এর কোনো তুলনা হয় না। একে কখনো প্রশংসা দিয়ে ভরা যায় না। আমি মনে করি যে এই সকল মেলা কমিটি আছে বলে এই সকল আজকে যারা এইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের নিশ্চিতভাবে এগুলো একটা সামাজিক কাজ, সামাজিক কর্তব্য, তারা দায়িত্ব পালন করছেন। আমরা সাধুবাদ জানালাম এবং আগামী দিনেও যাতে এই দায়িত্ব থেকে তারা কখনো না সরে যান। আমাদের বহু ধরনের কাজ কর্মকাণ্ড আছে, কিন্তু সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব বিরাট দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন। আমি আহাত সহ এই ঐক্যতান ক্লাবের মুক্তি সহ অভিজিৎবাবু সহ প্রত্যেককে আমি ধন্যবাদ জানালাম যে এই ক্লাব যে কাজ করছে সেটা নিশ্চিতভাবে এটা দৃষ্টি স্থাপন করছে। হ্যাঁ, এটা খুবই আনন্দের বিষয় যে আমরা এটা শুধু আমাদের রাজ্যের নয়, যে পার্শ্ববর্তী রাজ্যেরও যদি কেউ এইভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, তাকেও নিয়ে এসে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, এটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের এবং খুশির। আমরা এর মধ্যে ইতিমধ্যেই আমরা দেখুন নন্দীগ্রামে ছিলাম, সেখানেও গণবিবাহ। তার মানে যে এই যে আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যে সংস্কৃতির কথা বলেছেন, যে মেলা মেলা শুধু দেখুন মেলা মানে যে শুধু মানুষের ভিড় তাই নয়, মেলা মানে মেলার মধ্যেও কিন্তু এই ধরনের জিনিসগুলো আছে। তো অনেকে মেলাকে নিয়ে কটাক্ষ করেন,
খেলাকে নিয়ে কটাক্ষ করেন যে মেলা খেলার রাজ্য। হ্যাঁ, এটা মেলা খেলার রাজ্য, যে মেলাতে এই গণবিবাহ হয়, যে মেলাতে রক্তদান শিবির হয়, যে মেলাতে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য হয়। এই মেলা বাংলায় চলবে, এই বাংলার সংস্কৃতি বজায় থাকবে। আর নিশ্চিতভাবে এটা তো একটা সম্প্রীতির মেলবন্ধন। যে দেখুন, এটা একটা যে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এই গান্ধীজির প্রয়াণ দিবস, তিরোধান দিবস, এই দিবসে আমরা সম্প্রীতি উৎসব পালন করছি সারা বাংলায়। গান্ধীজি তো বলে গেছিলেন যে সকল ধর্ম বর্ণ জাতির মানুষ মিলেমিশে একাকার হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তাই সেই গান্ধীজিকে দেখেই আজকে সম্প্রীতির বার্তা তৈরি হয়েছিল, এবং গান্ধীজির আজকের দিনের থেকে বড় সম্প্রীতির দিন হয় না। গান্ধীজিকে দেখেই সেই সম্প্রীতির দিন আমরা দেখলাম। যে একটা নজিরবিহীন ঘটনা, এই যেমন আহাদ একটি অন্য ধর্মের ছেলে, ও আমার বন্ধু, ও আমার সহকর্মী, কিন্তু ও বিয়ে দিচ্ছে কাদের? হিন্দু ধর্মের ছেলেদের। এর থেকে আর বড় কোনো সম্প্রীতি হতে পারে নাকি বাংলায়? এটাই সম্প্রীতি, এটাই সম্প্রীতি। কর্মসংস্থান নিশ্চিত হবে। কর্মসংস্থানের সঙ্গে এটা কর্মসংস্থান, এই যে কর্মসংস্থান যে মেলাকে ঘিরে, মেলা তো একটা অর্থনৈতিক জায়গা। মেলাতে এখানে ছোট ছোট দোকান, বিভিন্ন ব্যবসায়ীরা বসছে, তারা সব গ্রামাঞ্চলের মানুষ, অত্যন্ত গরিব পরিবারের হয়। তারা জানেন মেলা একটা বন্ধ হয়ে গেলে তাদের বিরাট লস হয়। এই যে মেলা থেকে বিভিন্ন উপার্জিত অর্থ, সেগুলো তাদের কাজে লাগে। তো এটা একটা অর্থনীতির ব্যাপার। কর্মসংস্থান নিশ্চিতভাবে, কর্মসংস্থান তো সরাসরি হয় না, এটা অর্থনীতি জুড়ে আছে। মেলা মানে অর্থনীতির দিক, মেলা মানে সামাজিক দিক, মেলা মানে দায়িত্ব কর্তব্যের দিক। এই ক্লাব দীর্ঘদিন ধরে এই গণবিবাহ, আমি সেটাই বললাম প্রথম থেকে যে এই জিনিস আগামী দিনে এই বিবাহটা যাতে সুস্থ সম্পূর্ণভাবে সারা জীবন দম্পতিরা থাকে, তার জন্য আপনি কি বার্তা দেবেন? না, নিশ্চিতভাবে দেখুন, এটা তো একটা ক্লাব, তারা এই গণবিবাহের আয়োজন করেছে। আমরা চাইবো যে এই যে আজকে তারা যে বন্ধনে আবদ্ধ হলো, তারা নিশ্চিতভাবে তাদের যে আগামীর ভবিষ্যৎ যেন ভবিষ্যৎ সুন্দর হয়, তারা যেন তাদের সুন্দর ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে।